আপনাদের একটি মেশিন আছে ভাই, শ্যালো মেশিন, এই পানি সেচার। এখন একটা মূর্খ মানুষ আস্তে আস্তে আল্লাহ তার অবস্থা ভালো করছে, কৃষিকাজে এলে খুব পারদর্শী। এখন বেটা করছে বা তুই লেখাপড়া শিখেছি, তা আমার তো মেলা জমি আছে, আলু লাগান লাগবে, তো মিশিং নিয়েছ। তোর মিশিং ওই শিবগঞ্জটা একটা সেন টোন মেশিন নিয়েছে, নিয়ে এসে পাইপ বসে একবার শুক্রবারের দিন ওই মেশিন উদ্বোধন করবি। আপনাকে মসজিদের দাওয়াত দিয়েছে, ইমাম মুক্তাদি সব দাওয়াত দিয়েছে, হুজুর আমার মেশিনে একটু দোয়া করব, আপনারা সবার দাওয়াত। আনা লাড্ডু এনেছি, মেশিনের নতুন মেশিনের পানি আনা খাবেন, লাড্ডু মুখর দিয়ে আর দোয়া করবেন। যান শুক্রবার নামাজ পড়ে গেছে, সব মুসল্লি গেছে, গায়ের মানুষ কি যাবি না, যা দোয়া দরুদ পড়ে। এখন ওই মেশিন বেটা পানি তুলিছে, টেবলত পানি তোলে না ভাই, ওই পাইপের মুখ মালুই লাগে, পানি তুলিছে, পানি টেবলের মুখ দিয়ে পড়িচ্ছে। এখন তেল তুল পানি টানি সব তুলিছে, তুলে এখন ওই বেটা করছে কি, বিসমিল্লাহ 7 বার কষে, সূরা ইখলাস করে 3 বার, দরুদ শরীফ কষে 10 বার, সূরা ফাতিহাও কষে 1 বার। লুঙ্গি টাকলুর উপর তুলে সুন্নতি কায়দায় বিসমিল্লাহ বিসমিল্লাহ এক এক করে 10 বার হ্যান্ডেল মেরেছে। ওই বাবা বসে আছে, দাঁড়িয়ে আছে, মানুষগুলি হাতে হাতে লাড্ডু দিয়ে দিছে, মানুষ লাড্ডু খায়। এখন পানির দরকার, কিন্তু দেখা যায় 10 বার হ্যান্ডেল মেরেছে কিন্তু স্টার্ট হয় না। স্টার্ট হতো দূরের কথা, মেশিনের সাইলেন্সার দিয়া ধোঁয়াও দেখা যায় না। বাপ এত রাগ, বেটারে 20,000 টাকা দিলাম, তুমি মেশিন কিনে আনলে, কি মেশিন আনছো, পানি ওঠে না, যাও স্টার্ট হয় না, যাও মেশিন আনাক ধরে নিয়ে আসো। দৌড়ে সিএনজি নিয়ে চলে গেছে, বাবারে কি মেশিন দিয়েছো, পানি ওঠে না, হ্যান্ডেল মারলে স্টার্ট হয় না, যাও। ম্যানেজার চলে যাচ্ছে মেকানিজ নিয়ে আসার পর মেশিনের কাছে চলে গেছে, যা দেখে ওই মেশিনের কাছে 2টা ট্যাঙ্কি আছে, একটা হলো ওয়াটার ট্যাঙ্কি, একটা হলো অয়েল ট্যাঙ্কি। প্রথম অয়েল ট্যাঙ্কির মুখা খুলে মেকানিক আঙ্গুল দিছে, দিয়ে নাকর দিয়ে দেখে ওয়াটার, নাকর দিয়ে দেখি ওয়াটার। আর ওয়াটার ট্যাঙ্কির মধ্যে আঙ্গুল দিয়ে দেখে ওটা হলো ডিজেল। কিন্তু মেকার কিছু করছে না, খালি সঙ্গীত চার চুপ করে আছে। বলছো মুরব্বি একটা সেলাই রেঞ্জ দাও, সেলাই রেঞ্জ দিছে, ওয়েল ট্যাঙ্কির নিষ্কার নাট খুলে দেয়া সমস্ত তেল ফেলে দিচ্ছে। তোর মুরব্বি কোথায় 109 টাকা লিটার ডিজেল, তুমি ফেলে দাও কে? তাও মেকার কিছু করছে না, চুপ করে বসে আছে। এরপরে ওয়াটার ট্যাঙ্কির নাট খোলার পর গামলা ধরিছে, বুড়া করছে, বেটারে তুই তেল ফেলে দে, পানি ধরিস কে? কতবার এখন পানি ধরছে, তাও এইগুলি বলিচ্ছে, তাও মেকার কিছু কয় না। তারপরে যখন সব পরে শেষ, তখন বলিচ্ছে ওই তেলের গামলাটা ওয়েল ট্যাঙ্কি ঢালিছে। আর বেটার কথা, রে পাগল, 3 বদনা পানি তুই এই ট্যাঙ্কির মধ্যে দে। কয়বার খুঁজল বিসমিল্লাহ কয় 7 বার, কয়বার দরুদ শরীফ কয় 11 বার, সূরা ফাতিহা কয় 1 বার, সূরা ইখলাস কয় 3 বার। তোর কিছু কয় লাগবে না, তুই মাল কাঁচা মারুছিল না, লুঙ্গি সুন্নতি কায়দায় থুছিল। কয় সুন্নতি কায়দা, কোনো সুন্নত মানা লাগবে না, তুই মাল কাঁচা মারে হ্যান্ডেল মার, দেখি মেশিনের দোষ না তোর দোষ। কার দোষ? যখন হ্যান্ডেল মারে ছেড়ে দিতে, হা হা করে মেশিন উঠে গেছে, পাইপ দিয়ে পানি বার হয়ে গেছে। ওই মুরব্বি ওই মুরব্বির কাছে মেকার দেখা করছে, চাচা কি হলো? কোথায় কি হয়েছিল বা? তোর মেকার কোথায় দিয়ে এটা চিনিস? তোর দাঁত থেকে ফাইলে দেবো, তুই কাক গেলে পুরানো মিছিল দিস। তোর মিছিলের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছিল, আর বই দেওয়া লাগে না ভাই? ওই বইয়ের মধ্যে সব পার্সের দাগ দেখে দেখে নাম লেখা ছিল। ওটি লেখা ছিল ওয়াটার ট্যাঙ্কি, ওয়েল ট্যাঙ্কি। কইতে পারে আমি ইংরেজি বুঝি না। তুই বুঝি না, আরো পড়ে বুঝে নিলু না। ওয়াটার মানে তুই বুঝিস না, ওয়েল মানে বুঝিস না, তুই আরো করতে পড়ে বুঝালে। হ্যাঁ কথা কর, তুই বুঝালে
তুই পানির ট্যাঙ্কির তেল তুলছু, তেলের ট্যাঙ্কির পানি তুলে তুই কিয়ামত মধ্যে হ্যান্ডেল দোয়া দরুদ লাগবে, খতম দিলেও ধোঁয়া বাড়াবে না। হ্যাঁ কথা কর। আমাদের দেশে আল্লাহ কোরআনে বলছেন ওই সংসদের ট্যাঙ্কির তোর ওই কোরআন তোলা লাগবি। ওটি কোরআন না তুলে তুই অন্য কিছু তুলে নামাজ চাবু, নামাজ কায়েম হবি না। বক্তৃতা দেওয়ার কাম বাঁধেনি, নামাজ কায়েম করতে গেলে নামাজ কায়েমের সরকার তৈরি করতে হবে।